সবাই একই রকম পোশাক পরে দাঁড়িয়ে আছেন। সেখানে দাঁড়িয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও। শুধু মাহমুদুল্লাহ একাই নন, এমন অনেকেই আছেন যাদের দেখলে আপনি চমকে উঠতে পারেন। অস্ট্রেলিয়া থেকে এসেছেন সাদা রঙের টি শার্ট পরা একজন বয়স্ক ট্রেনার। তার পেছনে দেখা যাচ্ছে নাঈম ইসলাম, হান্নান সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিজের মতো তারকা ক্রিকেটাররা আছেন। মোহাম্মদ আশরাফুল, জাবেদ ওমর বেলিমরাও। ঠিক সেখানেই দেখা যাচ্ছিল আমিনুল ইসলাম বুলবুলের কথা বেশ মনোযোগ দিয়েই শুনছিলেন মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, জাবেদ ওমর বেলিম কিংবা শাহরিয়ার নাফিজ, এত বড় বড় নাম যারা কিনা একটা সময় জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলেছেন, সবাই চেনেন। এমন ক্রিকেটারদের আরও বড় পরিসরে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে কোচিংয়ের ক্ষেত্রে তাদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সে কারণেই তাদের উচ্চতর প্রশিক্ষণ লেভেল 3 কোচিংয়ের ব্যবস্থা করেছে বিসিবি। প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তো আছেনই, বলে রাখা ভালো তিনি আইসিসি নিযুক্ত একজন বিশেষ প্রতিনিধি, যিনি সবসময় বিভিন্ন দেশে কোচিং শেখানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই তার নিজের অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ আছে। একটা তথ্য মনে রাখা জরুরি, লেভেল 3 কোচিং মূলত অ্যাডভান্স লেভেলের ক্রিকেট কোচিং, যেটা আইসিসি কর্তৃক প্রস্তাবিত একটা কোচিং পদ্ধতি, এলিট লেভেলের জন্য নির্ধারিত। জাতীয় দল কিংবা জাতীয় দলের আশেপাশের ক্রিকেটারদের ট্রেনিং করানোর জন্য যে উচ্চ পর্যায়ের ট্রেনিং কোচিং দরকার হয়, সেটার জন্যই লেভেল 3 ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে এই ট্রেনিং করতে যেতে হতো ইংল্যান্ডে। সেখানে গিয়ে অনেকেই লেভেল 3 কোচিং করে এসেছেন, তবে দেশে থাকা অনেকেই এই কোচিং করাতে পারেননি, যে কারণে মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিজদের মতো বড় বড় নামরা যাতে এই লেভেল 3 কোচিং করে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, সে কারণেই বিসিবির এমন উদ্যোগ। আইসিসির নির্ধারিত নিয়ম অনুসারেই বাঘা বাঘা সব ট্রেনারদের উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। তারাই এই কয়দিন ক্রিকেটারদের ট্রেনিং দেবেন কিভাবে কোচিং করাতে হয়। আশরাফুল, ফজলে রাব্বি কিংবা আব্দুর রাজ্জাকদের মতো সাবেক ক্রিকেটাররাও যেখানে আছেন রাজিন সালে কিংবা মিজানুর রহমান, বাবুলের মতো পোরখাওয়া কোচরাও, যারা ইতিমধ্যেই কাজ করছেন জাতীয় দলের আশেপাশে। আপাতত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দল কেন্দ্রিক কোনো ক্রিকেটারেরই ব্যস্ততা নেই। বেশিরভাগ ক্রিকেটার গেছেন এনসিএল টি20 খেলতে রাজশাহী কিংবা বগুড়াতে। তাই এই সময়টাতেই যারা সাবেক ক্রিকেটার আছেন কিংবা সাবেক কোচ, তাদের নিয়েই এই আয়োজন বিসিবির, যেখানে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে চলবে এই প্রশিক্ষণ।